সকালবেলা ক্লাস সেরে বেরিয়ে পড়তে হয়েছিল প্রোডাক্ট দেওয়ার উদ্দেশ্যে। কদিন ধরে এই প্রোডাক্টটা অর্ডার হচ্ছিল, তো দিতে পারছিলাম না। আজকে আর আমি ছাড়লাম না যে চলো আজকে দিতেই হবে, কেন কি অনেক দিন ধরে ওকে আটকিয়ে রেখেছি, আর কতদিন ধরেই বা আমি ঘোরাবো, তাই না? টাইমের জন্য পারছি না বলে। এবার যেতে যেতে তেলটা বাইকের শেষ হয়ে গেল, কি আর করা যাবে, পেট্রোল পাম্পে চলে এলাম তেল ভরাতে। আর আমার জানো তো এই পেট্রোলের গন্ধটা এত সুন্দর লাগে, কি বলবো। যাচ্ছি যথারীতি দিয়ে আসতে, আর যেতে যেতেই জানো তো বৃষ্টিটা হঠাৎ করে স্টার্ট হয়ে গেল। তো দাঁড়িয়ে পড়লাম এক জায়গায়, দাঁড়াতে বাধ্য হলাম, তাই না? ভিজতে তো পারি না, ভিজলেই না শরীর খারাপ করে যাবে, আর রাত্রে মানে প্যারাসিটামল খেতে হবে, এই আর কি। তো যাতে না খেতে হয় তার জন্য দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টিটা থামলেই আবার ফের ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো প্রোডাক্টটা দিয়ে আবার ফের গিফট কাজ বাজ সেরে সব কিছু ফিরে রিটার্ন করার সময় আবার গিফট কিনে নিয়েছিলাম, সেটা ভিডিওটা করা হয়নি। আর যাই হোক, এখানে না দুটো গিফট দেখতে পাচ্ছ, একটা আমার আর একটা বার্থডে বয়ের। আর যেটা হচ্ছে একটা গিফট কিনতে গিয়ে নিজেরও পছন্দ হলো বলে কিনে নিলাম, আর এই হাজব্যান্ডের পকেট কাটলাম, এই আর কি, জোর করে নিয়ে নিলাম। তো জোর নয়, অ্যাকচুয়ালি আমি বলেছি, ও দিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে, অসংখ্য ধন্যবাদ। তো কারণ হচ্ছে গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? গিফট পেলে সত্যি মাইন্ড এত হ্যাপি হয়ে যায়। কি আর করা যাবে। তো যাই হোক, রেডি রেডি হয়ে, যাই হোক মানে সেখান থেকে এসেই আবার রেডি হয়ে স্নান করে প্রপারলি আবার বেরিয়ে আবার ফের চলে আসলাম আমার বান্ধবীর বাড়িতে। আর ওরই ছেলের আজকে জন্মদিন। তো যাই হোক, এই কিছু কিছু রিলেশন না, ব্লাড রিলেশন না হলেও এমন হয়ে যায় বন্ডিংটা। সত্যি আজকে না আসলে ও হয়তো খুবই রাগ করতো, যার জন্যে আসা। আর সব কিছু হয়ে গেছিলো জানো তো, সেলিব্রেশন। আমি এসেছি অনেক লেট, তখন 3টে 3:30 বাজে, 3:30 বাজে। যাই হোক, এটা যখন আমি ওখানে বসেই ট্রেনিং সব কিছু অনলাইনে নিলাম, আর ফিরতে ফিরতে ওখান থেকে বার হতে 7টা বেজে গেছিলো। আর যাই হোক, ওদেরকে টাটা বলে আবার ফের বেরিয়ে পড়লাম। আর এইটা দেখো, পুরো আমাদের যে জগন্নাথ মন্দির হয়েছে নিউ টাউনে, এটা না খুব সুন্দর। রাত্রেবেলা, দিনের বেলা একরকম ভিউ থাকে, আর রাত্রে তো কোনো জবাব হবে না। লাইটিং এমনই হয় যে যেন মনে হয় এখানে একটা হচ্ছে স্বর্ণযুগ চলছে এখানে। তো সত্যি কথা, মাইন্ড পুরো ফ্রি হয়ে যায়, মন ফ্রি হয়ে যায়, এই হয়ে যাওয়ার, মাইন্ড ফ্রি হয়ে যাওয়ার মতনই জায়গা নিউ টাউনটা, ওই রকমই। তো রাতের নিউ টাউন নিয়ে কোনো কিছু এক্সপ্লেন করা যাবে না, এক কথায় অনবদ্য। তো চলো টাটা, সবাই ভালো থেকো, টেক কেয়ার।